This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো কারণ শুকনো হাওয়ায় হালকা লু বইছে দক্ষিণবঙ্গ জুড়ে। আজ 7 জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনাতেও। গতকাল পানাগড়ের তাপমাত্রা পৌঁছায় 41.4 ডিগ্রি সেলসিয়াস। উত্তর শহরতলির দমদমের পারদও 40 ডিগ্রির ঘরে। আর এখনই বৃষ্টির আশা নেই, গরম কমার সম্ভাবনাও নেই। মায়ানমারের খবরে ফিরছি কারণ ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মায়ানমার। মৃত কমপক্ষে 694 জন, আহত 1,500-এরও বেশি। মৃত এবং আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানী নেপিদো। আমাদের সহকর্মী কমলেশের মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? দেখো, পরিস্থিতি খুব খারাপ দিকে এগোচ্ছে। তার কারণ যত ধ্বংসস্তূপ সরানো হচ্ছে তত মৃতদেহ বেরিয়ে আসছে এবং সংখ্যাটা ক্রমেই বাড়ছে। এবং কালকে যেটা বলছিলাম, মায়ানমারে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, সেখানে একটা প্রপার বিপর্যয় মোকাবিলা বাহিনী আদৌ আছে কিনা সেটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন রয়েছে। এবং যে কারণে গতকাল খানিকটা বিরলভাবেই জুন্টা সরকার গোটা পৃথিবীর কাছে সাহায্য চেয়েছে। যারা এই ধরনের সাহায্য চাইতে খুব একটা দেখা যায় না, তারা সবার কাছে সাহায্য চাইছে। এমন একটা পরিস্থিতি, গোটা মান্দালয় একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে বহুতল মানে বড় বড় যে বিল্ডিং গুলো সেগুলো ভেঙে পড়েছে এবং সরকারি বিল্ডিংও ভেঙে পড়েছে। আমরা গতকাল একটা ছবি দেখছিলাম, বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে বাড়িটা সেটাও ভেঙে পড়েছে। অর্থাৎ এবং সাধারণত যেটা হয় যে ভূমিকম্প হলে পরে স্কুল বা হাসপাতাল সেগুলো অক্ষত থাকা দরকার, কারণ সেখানে আশ্রয় দেওয়া হয় এবং চিকিৎসা করানো হয়। কিন্তু মায়ানমারে অনেক জায়গাতেই হাসপাতালও ভেঙে পড়েছে, ফলে আহতদের শুশ্রূষা দেওয়া এটাও একটা কঠিন পর্যায়ে। এবং গতকাল রাতের ছবি দেখছিলাম যে ওখানে বিদ্যুৎ পরিষেবা নেই। গোটা মায়ানমারে একটা বড় অংশ অন্ধকারে ডুবে গেছে। বিদ্যুৎ ছাড়া যাবতীয় ইমার্জেন্সি পরিষেবা মানে হাসপাতাল থেকে শুরু করে এগুলো কিভাবে চালু রাখা হয়, ফলে আহতদের মধ্যেও যাদের পরিস্থিতি খারাপ, সংকটজনক, তাদের সেখানেও মৃতের সংখ্যা বাড়ার একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। এবং থাইল্যান্ডেও যে বাড়িগুলো ভেঙে পড়েছে সেখানেও ধ্বংসস্তূপ সরালে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, এরকমই আশঙ্কা করা হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ কমলেশ, নজর রাখো। মায়ানমারের ছবি এই মুহূর্তে দেখছেন। ভূমিকম্পে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা মায়ানমার এবং ভূমিকম্পে ধ্বংসস্তূপে ব্যাংককে পৌঁছে গিয়েছেন একমাত্র চ্যানেল TV9 বাংলা। আমাদের সহকর্মী বিপিন চৌবে এই মুহূর্তে রয়েছেন ব্যাংকক থেকে। বিপিন, वहां का स्थिति अब कैसा है? हम एक स्टोर में खड़े हैं। आप देखिए कि ये पूरा स्टोर आमतौर पर बिल्कुल चमकता रहता है, लेकिन पूरी की पूरी चीजें इस वक्त धूल से भरी हुई हैं और जो ओनर्स हैं वो जैसे तैसे अब यहां की सफाई कर रहे हैं। पूरा का पूरा इलाका आप देखेंगे तो धूल और डस्ट से पूरी तरह से भर चुका है और उसका प्रमाण भी मैं आपको देने की कोशिश करूंगा। ये देखिए, आमतौर पर यहां पर डस्ट का नामो निशान नहीं होता है बैंकॉक में, लेकिन देखिए कल जो सामने मलबा गिरा उसके ठीक दुकान है, दुकान के शटर बंद थे, लेकिन उसके बाद यहां पर किस तरह से धूल पूरी दुकान में भर गया है उसका असर दिखाता हूं। ये देखिए, ये प्लेट है और इस प्लेट पर मैंने हाथ फेरा और प्रमाण आपके सामने है। ये देखिए, एक नहीं, इसके अलावा दूसरा देखिए, ये देखिए, इसमें भी देखिए, ये देखिए, आप देखेंगे तो यहां पे भी धूल है, यहां पे भी धूल है। इस तरह से आप सिर्फ मेरे हाथ को गौर करिएगा, इस प्लेट को देखिए, पूरे के पूरे दुकान में आपको धूल ही धूल नजर आएगा। बहुत सारे सीसीटीवी भी निकल कर आ रहे हैं, एक एक वीडियोस नजर आ रहा है और उससे ये पता चल रहा है कि त्रासदी कितनी बड़ी थी। हालांकि थाईलैंड बच गया है, लेकिन अगर भविष्य में ऐसी घटनाओं की पुनरावृत्ति होती है तो एक संकेत है उन तमाम देशों के लिए जो म्यांमार से जिनकी सीमाएं लगती हैं, और इसका इंपैक्ट न सिर्फ म्यांमार, थाईलैंड, भारत, बांग्लादेश और चीन तक गया है, जो अपने आप में एक चिंता का विषय है। थैंक यू सो मच बिपिन। পিকআপ ভ্যানে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, আহত 10। চন্দ্রকোনার কেঠিয়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রের খবর, ঈদের আগে ওড়িশা থেকে রাজমিস্ত্রির কাজ সেরে মুর্শিদাবাদে ফিরছিলেন 28 জন। চালকের ভুলে পিকআপ ভ্যান উল্টে দুর্ঘটনা। পুলিশের তৎপরতায় উদ্ধার আহতরা, ক্ষীরপাই হাসপাতালে ভর্তি। সরকারি খাল সংস্কারের মাটি চুরির অভিযোগ। হাওড়া শ্যামপুরের বারগ্রামের ঘটনা। গড়চুমুক থেকে বনমালীগড় পর্যন্ত শুরু হয়েছে খাল সংস্কার। খাল থেকে তোলা মাটি রাখা হচ্ছে শ্যামপুর রোডের পাশে।
গড়চুমুক এলাকায় বিভিন্ন রিসর্টে সেই মাটি বিক্রির অভিযোগ করছেন স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস শ্যামপুর বারগ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। ফের গঙ্গা ভাঙন আতঙ্কে মুর্শিদাবাদের কামালপুরের গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দারা। বাড়িঘর গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল থেকে গঙ্গায় পুনরায় ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে কোনো কাজ হয় না। তৃণমূলের বিধায়ক, নেতা, মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের। আগুনে ভস্মীভূত কাঠের ফার্নিচারের দোকান, পুড়ে ছাই সমস্ত আসবাবপত্র, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। বীরভূমের মল্লারপুরের ঘটনা। দমকলে 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে, প্রাথমিক অনুমান দমকলে। লোকালয় থেকে উদ্ধার করা হলো কিং কোবরা। মাটিয়ালি ব্লকের ইয়ংটং চা বাগানের কাছে 12 ফুট লম্বা সাপ উদ্ধার। সাপটিকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর দেওয়া হয় বন দপ্তর এবং পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের। আধ ঘন্টার প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার। বন দপ্তরের কুনিয়া স্কোয়াডের সহযোগিতায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সাপটিকে।